শিক্ষার্থীদের এই বনবিভাগের ভূমিকা এবং সমস্ত মানুষদের ক্ষেত্রে এই যে ভূমিকা সেই বিষয়ে আমি বলতে চাই। প্রথমত বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে ভূমিকা। যেহেতু আমরা এখন ছোট, তো আমাদের সেরকম বিশেষ অন্য কিছু করা দরকার নেই। প্রথমত আমাদের বাড়ির আশেপাশে এবং স্কুল বিদ্যালয়ের আশেপাশে যেসব আগাছাগুলো রয়েছে সেই আগাছাগুলোকে তুলে নিয়ে সেখানে নতুন গাছ জন্মানো বা গাছ লাগানোর কথা বলা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বাড়ির আশেপাশে যেসব জায়গা একেবারে খালি পড়ে থাকে, অর্থাৎ সেই সব জায়গায় সেটাতে কোনো কাজ হয় না, সেই সব জায়গায় আমরা গাছ লাগাতে পারি। এছাড়াও আলিপুরদুয়ারের একটা কথা, আলিপুরদুয়ারে একটা মেয়ে মাত্র 3 বছরে প্রায় 3 লক্ষর বেশি গাছ লাগিয়েছে, যেটা আমাদের কাছে সত্যি গর্বনীয়। এভাবে আমরাও প্রতিনিয়ত গাছ লাগাতে পারি। একটা গাছ সমান একটা প্রাণ, এই আমাদের এই চিন্তাধারাকে মাথায় নিয়ে গাছ লাগাতে হবে। এবং পশ্চিমবঙ্গ সরকার একটি গাছ মায়ের নামে এই প্রকল্প অনুসারে গাছ লাগানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছে। তিনি সেদিন মোটামুটি প্রায় 3.2 কোটি গাছ লাগিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম এবং অন্যতম একটি গাছ লাগিয়ে আমাদের দেখতেছেন। সেই দিন 14 জুলাই পশ্চিমবঙ্গ সরকার থেকে বলা হয়েছিল প্রতি শিশু প্রতি একটি করে গাছ আমাদের সবাইকে লাগানোর জন্য। গাছের উপকারিতা, গাছ আমাদের যেভাবে সাহায্য করে সেগুলি হচ্ছে প্রথমত গাছ আমাদের জন্ম থেকে শুরু করে অক্সিজেন প্রদান করে। দ্বিতীয়ত গাছ থেকে আগত বিভিন্ন ধরনের ওষুধ যেগুলি আমাদের এখন প্রচুর দরকার। যেহেতু গাছ কাটার ফলে যেসব রোগগুলি হচ্ছে সেগুলো গাছ দিয়ে একমাত্র শুশ্রূষা করা সম্ভব হয়েছে, তাই গাছেরই খুবই দরকার রয়েছে। গাছ না থাকলে পরে আমাদের অক্সিজেন যোগান হবে না, এবং অক্সিজেন না থাকলে পরে আমরা বেঁচেও থাকতে পারবো না। গাছের ভূমিকা হলো প্রথম পৃথিবী যখন সৃষ্টি হয়, সৃষ্টির পরে আমাদের পৃথিবীতে ছিল জ্বলন্ত আগুনের পিণ্ড। এই জ্বলন্ত আগুনের পিণ্ডের পর আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হয় এবং প্রথম গাছের উৎপত্তি অর্থাৎ শ্যাওলার উৎপত্তি হয় জলের মধ্যে। সেই জল থেকে উৎপন্ন অক্সিজেন এবং অক্সিজেন থেকেই জীবমণ্ডলে আস্তে আস্তে সৃষ্টি হয়। এই জীবমণ্ডল থেকেই আমরা আস্তে আস্তে বেড়ে উঠতে পেরেছি। তাই গাছকে লাগানো এবং গাছকে পরিপালন করা আমাদের অবশ্যই পালনীয়। গাছ এমন একটি জিনিস যে গাছের মাধ্যম থেকে আমরা বিভিন্ন জিনিস, খাদ্য বস্তু থেকে শুরু করে মানুষের বেঁচে থাকা, প্রাণীদের বেঁচে থাকা বিভিন্ন জিনিস আমরা পেয়ে থাকি। এই গাছের অর্থনৈতিক ভূমিকাও রয়েছে। যেমন বিভিন্ন ধরনের, যেমন দেশ লাইফ সব থেকে একটি মানুষের অগ্রগতি প্রদান করে। এই দেশ লাইফ অর্থাৎ আগুন না ছাড়া মানুষ এক বিন্দুও বেঁচে থাকতে পারবে না, এই গাছের প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত গাছ থেকে উৎপন্ন বিভিন্ন ধরনের অক্সিজেন আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, ঔষধ বিভিন্ন কাজে সাহায্য করে থাকে। এই গাছের এর জন্যই সাধারণত মানুষ এবং জীবজগৎ বেঁচে থাকতে পারে। একটা জলজ উদ্ভিদের ক্ষেত্রেও অক্সিজেন দরকার রয়েছে, এই অক্সিজেন প্রদান করে আমাদের গাছ। এই গাছ গ্রিন হাউস গ্যাসকে কমাতে সাহায্য করে। বায়ুমণ্ডলে ওজোন স্তর রয়েছে, সেই ওজোন স্তরে যে ফাটল সৃষ্টি হয় এবং সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি আমাদের ক্যান্সার সৃষ্টিতে সাহায্য করে, সেই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে একমাত্র গাছ। এই গাছ থেকে পাওয়া অতিবেগুনি রশ্মি অর্থাৎ সেই অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে, ওজোন স্তর ফেটে যাওয়ার কারণে সেই রশ্মি আমাদের ত্বকে সরাসরি প্রবেশ করলে পরে আমাদের ক্যান্সারের সম্ভাবনা থাকে। তাই এই ক্যান্সার এখন তো প্রচুর পরিমাণে, তার এখন ঔষধও ঠিকমতো চিকিৎসকরা আবিষ্কার করতে পারেনি। তো আমরা এই গাছ লাগিয়ে সেই ওজোন স্তরকে আবার পুরোপুরিভাবে মোটা করতে পারি, গ্রিন হাউস গ্যাসকে কমিয়ে আমরা ওজোন স্তরকে বৃদ্ধি করতে পারি। যার ফলে অতিবেগুনি রশ্মি পরিমাণ পৃথিবীতে আস্তে আস্তে পরিমাণ কমে যাবে। তার ফলে মারাত্মক যেসব রোগগুলি হয় সে রোগগুলি আস্তে আস্তে কম থাকে। বন্যপ্রাণ অঞ্চল পরিবেশ, পশ্চিমবঙ্গ দপ্তরের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে প্রত্যেকটি স্কুল, কলেজ এবং বিভিন্ন ধরনের শিক্ষামূলক জায়গার মধ্যে গাছ লাগানোর কথা বলা হয়েছে। কারণ গাছ লাগিয়ে যে উপকারিতা পাই সেই উপকারিতা বলা সত্যি অনস্বীকার্য। অর্থাৎ গাছের যে উপকারিতা সেটি বলা বা বোঝানো সহজ নয়। তো গাছকে আমরা লাগাবো, কারণ গাছ আমাদের মায়ের মতো। মা যেমন আমাদের জন্ম দেয়, তেমনি গাছও আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। এবং পরিবেশ দপ্তর যে বন দপ্তর তাদের স্লোগানটি হচ্ছিল যে বললে যে তারা একটি গাছ কাটলে পরে পরিবেশের মধ্যে যে পরিমাণ দূষিত পদার্থ সৃষ্টি হয় সেই পরিমাণ দূষিত পদার্থ একজন মানুষকে মেরে ফেলতে এবং একজন প্রাণীর জীবন নষ্ট করার জন্য সক্ষম। এই জীবনে বাঁচানোর জন্য আমাদের গাছের প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে। এবং তিনি বলছেন যে গাছ এমন একটি জিনিস যেখান থেকে প্রাপ্ত বিভিন্ন ওর বর্জ্য পদার্থ অর্থাৎ রেচন পদার্থ দিয়েও আমাদের বিভিন্ন কাজকর্ম হয়। আমাদের রেচন পদার্থ সাধারণত নির্গত হয় আমাদের শরীরের ক্ষতিকারক জীবাণুনাশক বার করার জন্য, কিন্তু গাছের রেচন পদার্থ বার করা হয় আমাদের মঙ্গল অর্থাৎ বিভিন্ন ধরনের ঔষধ, গদ বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়।
এবং আমাদের যে সকাল থেকে উঠে সামগ্রিক বিভিন্ন কাজ করা ও বিভিন্ন আসবাবপত্র, খাট থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু গাছ থেকে দেওয়া হয়েছে। একটি গাছ থেকে উৎপন্ন যতগুলি আসবাবপত্র তৈরি করা হয় তা একটি মানুষের ক্ষেত্রে সত্যি অনস্বীকার্য। সেই সব গাছ আমরা নিয়ে সেই গাছের উপর আমরা যত্ন করতে পারি, তাহলে আমাদের খুব ভালো হয়। কারণ গাছ কেটে তো কোনো লাভ নেই না, গাছ কোনো ক্ষতিকারক কাজ করছে না, তাই গাছকে না কেটে যেন আমরা আরো গাছ লাগাতে পারি এবং আমরা আনন্দের সাথে বলতে পারি যেন একটি গাছ একটি প্রাণ। নমস্কার। খুব সুন্দর।